হ্যাঁ মা, বলো। কি রে মামুন, তুই যাকে পাঠিয়েছিস মিক্সারটা নিয়ে যাওয়ার জন্য সে তো নিয়ে গেল। এখনো 3-4 ঘন্টা হয়ে গেল, এখনো তো দিয়ে গেল না। হ্যাঁ, আমি তো কাউকে পাঠাইনি। কে এসেছিল বাড়িতে? কাকে দিয়ে দিলে তুমি মিক্সিটা? তুই পাঠাসনি? ও যে এসে বললো দোকানে বলেছে, সেখান থেকে আমাকে পাঠালো। তাছাড়া আমি ওকে 1000 টাকা দিলাম, আবার মিক্সারটাও তো নিয়ে গেল। কি যে করো তুমি! আমি তো দোকানের সামনে দিয়ে গেলাম, ওদের দোকান বন্ধ ছিল, আমি কাউকে পাঠাইনি। আচ্ছা, একটা কথা বলো তো, লোকটা দেখতে কিরকম ছিল? আরে সাইকেল নিয়ে এসেছিল, গলায় একটা মাথার পরা ছিল। হ্যাঁ, আর হাফ প্যান্ট পরা ছিল, চোখে চশমাও ছিল। বুঝে গেছি, ওই মিক্সি আর ওই 1000 টাকা তুমি আর কোনোদিনই ফেরত পাবে না। হে ভগবান! সকালবেলা যে ভিখারিটার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ওটা সেই ভিখারিটাই। ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো, আসছি আমি বাড়িতে। রাখ। কি যে করো তুমি মা! সকাল সকাল দিলি তো 1000 টাকা জলাঞ্জলি, সাথে মিক্সিটাও দিলে। আমি কি করে জানবো বল? তুই যে আমাকে বলছিস। তুমি এখানে? আন্টি, এই যে আপনার মিক্সি। আর এত দেরি হলো কারণ অনেক ভিড় ছিল তো দোকানে, তাই জন্য আমি অন্য জায়গা থেকে করিয়ে নিয়ে আসলাম। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি কেন করিয়ে নিয়ে আসলাম। আপনাকে শিক্ষা দেওয়াটা দরকার ছিল। আমরা গরিবরা চোর ডাকু নই, ছিনতাইবাজ নই। আর আপনি সকালবেলা আমাকে ভিখারি বললেন, ভিখারিও আমরা নই। সব থেকে বড় কথা, আমরা অসৎ নই। আর আপনাদের বড় লোকদের একটা সব থেকে ভুল ধারণা কি বলুন তো, যে আমাদের পয়সা আছে বলেই আমরা ঠিক। আর রাস্তাঘাটে যারা গরিব, যাদের যোগ্যতা আমাদের থেকে কম, তারা আমাদের পায়ের নিচেই থাকবে, তাদের জায়গা আমাদের পায়ের নিচেই। 1000 টাকা আমাকে দিয়েছিল কাকিমা, 500 টাকা লেগেছে এটা ঠিক করতে। আর এই যে 500 টাকা, এই নিন। আসছি আন্টি।